একদিন বাদশা হারুন আর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, বাহালুলকে বলছে, এ বাহালুল কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলে, আমি এমন মানুষদের সাথে আছি তারা কখনো পরচর্চা পরনিন্দা করে না। জোরে বলুন। এমন এক জায়গায় আছি, শান্তি আলায় এক জায়গায় আছি, এখানে কেউ কারোর পরচর্চা পরনিন্দা হিংসা বিদ্বেষ কেউ করে না। ওই জন্য আমি এই জায়গায় আছি, কেন এই জায়গাটা আমি শান্তি পাই। জোরে বলে। বাবাজি, একটা বাজারে যখন আপনি যাবেন, দেখবেন আমার দ্বারাই কোনো মানুষের পিছনে কুরুচিকর মন্তব্য হয়ে যায়। মনের ভুলে হোক, বন্ধুদের মহাব্বতের তাড়নায় হোক, আমরা বলে ফেলি কি ফেলি না। কিন্তু কবর এমন একটা জায়গা, ও জায়গায় কোনো হিংসা বিদ্বেষ চলে না। এই দুনিয়াতে কবরে যদি শান্তি পেতে চান, দুটো জিনিস দুনিয়া থেকে আপনাকে নিয়ে যেতে হবে। একটা হলো ঈমান, আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলে, জোরে বলবেন না। একদিন সকালবেলা যখন বাদশা হারুন আর রশিদ যখন বার হচ্ছে, বাহালুল মাজলুল একটা জায়গায় বসে বসে একটা ঘর মতো আঁকছেন, আর পিছনে আছেন বিবি জুবাইদা। তা বিবি জুবাইদাকে বলছে, দেখো পাগলের কাজ, গতদিন দেখলাম কবরস্থানের ভিতরে আছে, আর আজকে দেখছি নদীর পাড়ে আছে, ব্যাপারটা কি? বুঝতে পেরেছেন? তা তার স্ত্রী বলছেন, শোনেন না, আপনি এরকম বলছেন কেন, এরকম বলছেন কেন? তা বাহালুলকে জুবাইদা জিজ্ঞাসা করছে, বুঝলেন? বিবি জুবাইদা জিজ্ঞাসা করছে, আপনি কি করছেন? বলে, কেন? আমি একটা ঘর বানাচ্ছি। বলে, কি ঘর? বলে, আল্লাহ জান্নাতের ঘর বানাচ্ছি। এই বুঝতে পারছেন? বলে, তুমি কি করবে? বলে, জান্নাত বিক্রি করবে। এই শুনছেন? বলে, জান্নাত বিক্রি করব। বাদশা হারুন আর রশিদ বলছে, বলে, পাগলের কথা তুমি ছাড়ো তো, পাগলের কথা তুমি ছাড়ো। তখন বিবি জুবাইদা বলছে, আপনি এরকম কেন বলছেন? তা বলছে, তোমার জান্নাতের দাম কত? বলছে, 1 আনা। জান্নাতের দাম কত? বলে, 1 আনা। ঠিক আছে, তুমি দাও, এই নে আমি 1 আনা দিলাম, তুমি আমাকে একটা জান্নাত দাও। বলে, ঠিক আছে, যাও, তুমি 1 আনা দিয়েছো, আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? বাদশা হারুন আর রশিদ যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, পিছনে জুবাইদার দিকে তাকিয়ে বলছে, জুবাইদা, তুমি 1 আনাটাই খরচা করে দিলে, তোমার খেয়ে কাজ আছে পাগলদের? বলছে, আপনি এরকম কথা বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বাদশা হারুন আর রশিদ যখন এমন করে রাতের বেলা ঘুমিয়ে যায়, ও যুবকেরা, তিনি স্বপ্ন দেখছেন কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিয়ামত যখন আসবে, ঠক 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 করে কাঁপতে থাকবে। ও যুবকেরা, বাদশা হারুন আর রশিদ দেখতে পায় কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে ছুটে বেরিয়ে যায়। ও যুবকেরা, বাদশা হারুন আর রশিদ ছুটতে লেগেছে। তিনি দেখতে পেলেন না, না 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 না, ওই কিয়ামতের মহাময়দানে জান্নাতের বাগানের ভিতরে একটা সুন্দর অট্টালিকা আছে, যে অট্টালিকায় লেখা আছে বিবি জুবাইদার ঘর। জোরে বলেন না। জান্নাতের ঘরের মধ্যে মাঝখানে লেখা আছে জুবাইদা, বিবি জুবাইদার ঘর, অর্থাৎ জান্নাতে তার একটা ঘর। তা বাদশা হারুন আর রশিদ খুব মনে একটা শান্তি পেয়ে গেছে। বুঝতে পারছেন? মানুষ যখন পুকুরে হাবুডুবু খায়, সে যখন সাঁতার জানে না, যদি কেউ একজন তাকে ওখান থেকে উদ্ধার করতে আসে, সে বাঁচার জন্য কিন্তু তাকেও কি করে? টেনে ধরে, তাই না? টেনে ধরে। আবার সে যদি বাঁচাতে পারে, তার উপরে খুশি হয় কি হয় না, যে আমার পাশে একজন সাপোর্টে কেউ না কেউ আছে। এই কথা ঠিক না? তা যেই বিবি জুবাইদার ঘরটা জান্নাতে দেখতে পেলে, বাদশা হারুন আর রশিদ ছুট একদম দরজার কাছে দাঁড়িয়ে, দরজাকে কাছে গিয়ে যেই জান্নাতের ওই দরজার ভিতরে ঢুকছেন, বলছে, আপনি কে? বলছে, আমি হচ্ছে হারুন আর রশিদ। বলছে, কি ব্যাপার? বলছে, এটা আমার বিবির নাম লেখা আছে, এই জান্নাতটা হচ্ছে আমার বিবির নামে বরাদ্দ, অর্থাৎ আমি এই জান্নাতে ঢুকতে চাই, এই ঘরের মধ্যে ঢুকতে চাই। বলছে, না, বিবি ছিল দুনিয়ায় ছিল, আখিরাতে কোনো চান্স নাই। এই শুনছেন? আখিরাতে কোনো চান্স নাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ওই সময় বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ঘুম দিয়ে দেখছেন তার গা দিয়ে ঘাম বার হচ্ছে। সাথে সাথে তিনি তার স্ত্রীর কাছে বললেন, কি ব্যাপার বলো তো, কি ব্যাপার বলো তো, তুমি জান্নাত কি করে পেলে? আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম। পুরো বিস্তারিত ঘটনাটা বললেন। বলছে, দেখো, আমি আমার যা জিন্দেগিতে যা করেছি, ইবাদত বান্দেগি নামাজ কালাম ঠিকঠাক পড়েছি,
কিন্তু এমন কোনো কাজ করিনি যে কাজের কারণে আমাকে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু হ্যাঁ, তখন ওনারা খুব মেনশন করে করে বলছে, তাহলে কি ওই বাহালুলকে 1 টাকা যেটা দেওয়া হয়েছিল, এই শুনছেন, এক নয়া যেটা দেওয়া হয়েছিল, সেটার জন্য কি এটা? তখন বাদশা হারুন আর রশিদ বলছে, ওটাই হচ্ছে, এটাই তুমি দিয়েছো, ওই জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন। পরের দিন বাহালুল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, বাদশা হারুন আর রশিদ শুধু খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। তো একদিন আবার সকালবেলা যেই পেয়েছে, সে একই কাজ করছে। তা বাদশা হারুন আর রশিদ এবারে নরম সুরে বলছে, বাহালুল কি করছো? প্রথমে গরম ছিল, এখন হয়ে গেছে নরম। এ বাবাজি ভালো করে বলেন, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। এখন 80 বছর বয়সের আমার চাচা আমার দাদুকে জিজ্ঞাসা করেন যে আপনি আপনার যৌবন বয়সে কি করেছেন, সব খুলে খুলে বলবে। আর এখন বলবে, কোচি একটু মসজিদে নামাজ পড়তে যাব, পায়ের ব্যথা, যেতে পারি না। আর তখন 1 কিলো ইট ভেঙে দিতাম, তখন মসজিদে যাওয়ার সময় হয়নি। কিন্তু এখন যখন ইচ্ছা হয়, এখন যখন মাদ্রাসার খেদমত করতে যাওয়ার ইচ্ছা হয়, মাদ্রাসার তুলাবাদের পাশে, মাদ্রাসার ছাত্রদের পাশে গিয়ে তাদের একটু মাথায় হাত বুলিয়ে দেব, সে ক্ষমতা বাবা আমার নেই। ওই বেডে শুয়ে শুয়ে কাঁদে, আর ছেলেদের হাত দিয়ে বলছে, বাপ আমার নামে 1000 টাকা দিস, আমার নামে 2000 টাকা দিস, বাবা আমার এই জমিটা হ্যাঁ মসজিদের নামে লিখে দিস, বাবা আমার এই জায়গাটা মাদ্রাসার নামে লিখে দিস। বাপ এরকম আত্মনাদ করে ছেলের কাছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। জোরে বলুন, জোরে বলবেন না? বাদশা হারুন আর রশিদ বলছেন, বাহালুল তুমি কি করো? বলে, কেন? আমি জান্নাত বানাই। বলে, কি করবে? বলে, জান্নাত বিক্রি করব। বলে, আমার একটা লাগবে। তোমার জান্নাতের মূল্য কেন? মূল্য কত? বলছে, তুমি যে রাজত্বর রাজা, এই হাফ রাজত্ব আমাকে দিতে হবে। বলে, এটা তুমি কি বললে? ভালো করে শোনেন, সুযোগে সদ্ব্যবহার যদি আমি আপনি না করতে পারি, এটা রমজান মাস, আল্লাহ 12টা মাস, 12টা মাসের নাম আল্লাহ নিজে নামকরণ করেছেন। জোরে বলেন, জোরে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা আপনারা আমিও করছি তো নাকি? তাহলে আমার কষ্ট হয় না? একদিন কষ্ট করতে পারবেন না? কথা বলেন। রমজান শরীফে যুদ্ধ হয়নি মনে করেছেন? আল্লাহ রসুল নিজে থেকে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, জাহান্নামের আগুন থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ না খেয়েও তিনি দাঁড়িয়েছিলেন। জোরে বলে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো মহব্বতে দেন নারে তাকবীর, আরো মহব্বতে দেন নারে তাকবীর। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদর।